স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। ইতালিতে চালু হবে ই পাসপোর্ট সেবা। সোমবার রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এই তথ্য। কর্তৃপক্ষ জানায় আগামী সেপ্টেম্বর মাস থেকে চালু হবে এই পরিষেবা। ইতালি ছাড়াও সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশিরা রোমের দূতাবাস এবং মিলানস্থ কনসুলেট থেকে ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। বহুল প্রত্যাশিত এই সেবা চালুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সহ সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কাজ করছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে নির্ধারিত তারিখ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এ খবরে সন্তোষ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টায় মেলার উদ্বোধন করেন দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা উপমন্ত্রী চ্যান ফং হিন। বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর এর তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় এই মেলায় বাংলাদেশের অ্যাগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিক অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশের 257টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আসিয়ান অঞ্চলে মালয়েশিয়াতে এটি আয়োজন প্রথম। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা আসিয়ানভুক্ত দেশগুলোতে তাদের পণ্যের বাজার সৃষ্টির সুযোগ পাবেন বলে প্রত্যাশা আয়োজকদের। মঙ্গলবার থেকে শুরু হয় এই মেলা, চলবে 6 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টা করায় চলতি বছর 17,000-এর বেশি মুসল্লিকে আটক করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। সৌদি জননিরাপত্তা ও হজ বিষয়ক নিরাপত্তা কমিটির প্রধান জানান, এ পর্যন্ত আটক করা হয়েছে 17,615 জনকে। এদের মধ্যে আবাসন ও কর্মসংস্থান নীতি এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে 9,509 জনের বিরুদ্ধে। হজ ক্যাম্পেইন পরিচালনাকারী 105টি ভুয়া প্রতিষ্ঠানের উদ্যোক্তাও আছেন এই তালিকায়। তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের সময়ই ফিরিয়ে দেওয়া হয়েছিল 2,02,695 জনকে। আটকে দেওয়া হয় 1,28,999টি যানবাহন। মক্কায় অবৈধভাবে প্রবেশের সহযোগিতায় জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন আরও 33 জন। মিডিয়া কাভারেজ ও বাহবা পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বলেছেন, ক্ষমতায় থাকায় জামায়াতের বহু লোক এখন আওয়ামী লীগ। দলে এখন সুবিধাবাদী লোকের অভাব নেই বলেও মনে করেন তিনি। গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার কথা বলে 24 মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে এমন রাজনৈতিক বা সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না বলে উল্লেখ আছে তাতে। বাইডেন প্রশাসনের এই ভিসা নীতি বাতিলের দাবিতে মিশিগানের আদালতে মামলা করেছেন প্রবাসী ডক্টর রাব্বি আলম। এতে প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বিবাদী করা হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তার দপ্তরকে। এই মামলাকে কিভাবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়? আমার কোনো ধারণা নাই। এটা হয়তো কিছু বাহবা পাওয়ার জন্য, মিডিয়া বাহবা পাওয়ার জন্য এইসব করতে হতো কেউ। আর মনে করে যে এটা করলে তার একটা বেশ বাহবা মিলবে, তখন হয়তো বা ইউ নেভার নো। মূল উদ্দেশ্য কি উই ডোন্ট নো। মামলার প্রধান বাদী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান। অপর দুই বাদী হলেন প্রবাসী ছাত্রলীগ নেতা রিজভী আলম ও শেরে আলম রাসু। বহু লোক যারা আগে জামাত করত, যারা আগে উল্টা দল করত, তারা এখন নিজেদের বলে বেড়ায় যে তারা আওয়ামী লীগের লোক। তো এগুলো কিছু স্বার্থন্বেষী লোক, সুবিধাবাদী লোক। আই ডোন্ট নো, আমি জানি না এটা। আমাদের সুবিধাবাদী লোকের কোনো অভাব নাই। আমি গতকালকে অনেক ছবি তুলেছি, এর মধ্যে কয়জন সুবিধাবাদী আই ডোন্ট নো। আর পরে হয়তো সেই বলবে যে আমি হচ্ছে কি আমার আওয়ামী লীগের মন্ত্রীর সাথে আমার ছবি আছে। So you never know. ইদানিং সরকারে আছে আওয়ামী লীগ, তার ফলে অনেক সুযোগ সন্ধানী নিজের নামে আওয়ামী হমুক প্রতিষ্ঠান বানায়া এক একটা নেতা। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান আসেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। পরে মন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। বিচার করবেন বলে আর এদের রিপার্টিশন করবেন না, ওদের বাজে অজুহাত তুলেন কেন? মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 102তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দেশটিতে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা। এ উপলক্ষে নিউ ইয়র্কে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বসে। এদিন কেক কেটে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা। নিউ ইয়র্ক ছাড়াও আনন্দ ভাগাভাগি করতে অনুষ্ঠানে ছুটে আসেন নিউ জার্সি,
ভার্জিনিয়া, পেনসিলভানিয়া সহ বিভিন্ন রাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানের বড় অংশ জুড়ে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন প্রাক্তন শিক্ষার্থী এবং স্বনামধন্য লেখক কাজী জহিরুল ইসলাম ও ডক্টর ইব্রাহিম খলিলকে লেখালেখির জন্য দেওয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল্লাহ। আর উপস্থিত ছিলেন ডক্টর এনাম সরকার, সাংবাদিক আবুল কাশেম, কবি কাজী জহিরুল ইসলাম, মাহমুদ খান মেনন, মুক্তি জহির, কায়েস মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকে। আগামী বছর আরও বৃহৎ পরিসরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কেপটাউন বিএনপি ও অঙ্গ সংগঠন। শহরের রাইল্যান্ডস প্রাইমারি স্কুল হল রুমে হয় এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করেন কেপটাউন বিএনপির সাবেক সভাপতি ভিপি নাজমুল হক বাদল। সভাপতি গোলাম মোস্তফা লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক একেএম আখতারুজ্জামান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আব্দুস সালাম তালুকদার। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনের আনুষ্ঠানিকতা। ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে গেল 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় দিনের মতো ড্রোনের পাশাপাশি বিমান থেকে চলছে ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে শরণার্থী শিবিরটিতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত প্রাণ গেছে 11 ফিলিস্তিনির। আহত শতাধিক। অভিযানে আটক করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে চালানো এই আগ্রাসন যতদিন প্রয়োজন ততদিন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গেল 20 বছরে এমন নৃশংসতা দেখেনি ফিলিস্তিনবাসী। অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দারা যখন গভীর ঘুমে, তখন মাঝরাতে শুরু হয় ইসরায়েলি বিমান হামলা, পাশাপাশি ড্রোন দিয়েও চলে হামলা। এরপরে শরণার্থী শিবিরের ভেতরে তাণ্ডব চালায় ইসরায়েলি স্থলবাহিনী। প্রায় 1.5 শতাধিক সাঁজোয়া জানে 10,000-এর বেশি ইসরায়েলি সেনা ঘিরে ফেলে ক্যাম্পটিকে। সেনা সদস্যদের পাশাপাশি পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও যোগ দেয় অভিযানে। এলোপাতারি গুলির পাশাপাশি গুড়িয়ে দেওয়া হয় অনেক আবাসিক স্থাপনা। তাদের অভিযোগ, জেনিন থেকেই হামলা চালাচ্ছে হামাস। ধ্বংসযজ্ঞ আর তাণ্ডবের পাশাপাশি চলতে থাকে ধরপাকড়। আটক করা হয় বহু বেসামরিক ফিলিস্তিনিকে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, যতদিন দরকার মনে করবে ততদিনই অভিযান চলবে। শরণার্থী শিবিরে কোনো বেসামরিক নাগরিকের উপর হামলা হচ্ছে না। অভিযান চলছে সন্ত্রাসীদের নির্মূল করতে। আশা করছি যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে। এদিকে অভিযানে তাণ্ডবের প্রতিবাদে ইসরায়েলের সাথে যোগাযোগ ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় কার্যক্রম বাতিল করেছে ফিলিস্তিন প্রশাসন। হামলা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান, আমাদের পাশে দাঁড়ান। যে বর্বরতা এবং নিপীড়ন চলছে তা ঠেকাতে এগিয়ে আসুন। যারা এই বর্বরতা চালাচ্ছে তাদের উপর নিষেধাজ্ঞা দিন। এই অবস্থায় ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাহরাইনে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বিডি মিলানো ইন্টারন্যাশনাল ট্রেডিং WLL। চিত্রা এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। নতুন নতুন প্রতিষ্ঠান চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশিদের প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন কমিউনিটির বাসিন্দারা। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মাঝহারুল হক নয়ন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার বদরুল আলম, আলাউদ্দিন আরিশা, নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম চুন্নু, তাজউদ্দিন, দুলাল তালুকদার সহ অনেকে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে পবিত্র গাউসিয়া শরীফ ও সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হাদি আল্লাহ তাআলা আনহুর সালানা ওরস মোবারক মাহফিল। নিউ ইয়র্কে ব্রুকলিন চট্টগ্রাম সমিতির ভবনে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে হয় এই আয়োজন। এই কমিটির পক্ষ থেকে প্রতি আরবি মাসের 11 তারিখ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়েই জমায়েত করা হয়। এতে পবিত্র গিয়ারভি শরীফ ও কোরআন হাদিসের আলোকে ধর্মীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন আলহাজ মাহবুবুর রহমান, পরিচালনা করেন সৈয়দ মইনুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, মাওলানা নবী ফারুকি, জাহাঙ্গীর হাসান, মাওলানা শফিউল আজম কোরাইশি, মনিরুল হক সহ সংগঠনের নেতাকর্মীরা।
এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।